হ্যালো বন্ধুরা, নিজের জন্য নতুন একটি ভূতের গল্প। আজ যে ভূতের গল্পটা তোমাদের শোনাবো সেটি হলো মন্দিরের রহস্য সমাধান। তো দেরি না করে ভিডিও শুরু করা যাক। অজয় এবং তার বন্ধুরা কলেজের ছুটিতে গ্রামে বেড়াতে গিয়েছিল। গ্রামের কাছেই ছিল এক পুরনো মন্দির, যা নিয়ে গ্রামের মানুষদের মধ্যে নানা গল্প প্রচলিত ছিল। গ্রামের লোকেরা বলতো মন্দিরে নাকি এক ভয়ানক আত্মা বাস করে। রাতের বেলা কেউ সেখানে গেলে আর ফিরে আসে না। অজয়ের বন্ধুদের মধ্যে রহস্যের প্রতি আগ্রহ ছিল প্রবল, তাই তারা সিদ্ধান্ত নিল মন্দিরের রহস্য উদ্ঘাটন করবে। এক রাতে সবাই মিলে মন্দিরের আওয়াজ যাওয়ার পরিকল্পনা করলো। মন্দিরটি ছিল গভীর জঙ্গলের মধ্যে এবং তার চারপাশে ছিল অন্ধকারে ঢাকা। রাত বাড়ার সাথে সাথে মন্দিরের দিকে আওয়াজ যাওয়ার পথ যেন আরো ভয়ের হয়ে ওঠে। মন্দিরে পৌঁছানোর পর তারা লক্ষ্য করলো মন্দিরটি প্রচণ্ড পুরনো এবং তার দেওয়ালগুলোতে ছিল অদ্ভুত সব চিহ্ন। কিন্তু অজয় লক্ষ্য করলো মন্দিরের এক কোণে মাটির তলায় কিছু লুকোনো আছে। তারা মাটি খুঁড়ে সেখানে একটি পুরনো বাক্স পেল। বাক্সটা খুলতেই সবাই চমকে গেল। ভিতরে ছিল প্রাচীন কিছু মুদ্রা আর এক খণ্ড চিঠি, যেটাতে লেখা আছে আমাদের পাপের প্রমাণ, যা আমরা চিরকাল লুকিয়ে রাখতে চেয়েছিলাম। কিন্তু এখন যদি কেউ এটা খুঁজে পায় তার পরিণতি হবে ভয়ানক। কিন্তু তখনই মন্দিরের ভিতর একটা তীব্র বাতাস বইতে শুরু করলো আর অদ্ভুত গর্জনের আওয়াজ শোনা গেল। অজয় এবং তার বন্ধুরা ভয় পেয়ে গেল। তারা দেখতে পেল মন্দিরের ভিতরের মূর্তিগুলো যেন তাদের দিকে তাকিয়ে আছে। এক সময় মন্দিরের গম্বুজ থেকে নেমে এলো এক সাদা পোশাক পরা ছায়ামূর্তি। তার চোখ ছিল আগুনের মতো জ্বলজ্বল করা। ছায়ামূর্তি তীব্র কণ্ঠে বলল, তোমরা আমাদের শান্তি ভোগ করবে, ওই মন্দির আর কখনো আসবে না। অজয় ও তার বন্ধুরা দৌড়ে মন্দির থেকে বেরিয়ে এলো, কিন্তু অজয় ঠিক করলো এই এই রহস্য শেষ থেকে ছাড়বে। পরের দিন সকালে গ্রামের প্রধানের কাছে গিয়ে সে জানতে পারলো এই মন্দিরে একসময় কিছু ডাকাত আশ্রয় নিয়েছিল। তারা অনেক মানুষকে হত্যা করে এবং তাদের ধনসম্পদ লুট করে সেখানে লুকিয়ে রাখে। পরে তারা সেই মন্দিরে মারা যায়, কিন্তু তাদের আত্মা সেখানে আটকে যায়। অজয় তার বন্ধুরা বুঝতে পারলো মন্দিরের রহস্যের সাথে সেই আত্মাগুলোর সম্পর্ক। গ্রামের প্রধানও তাদের সতর্ক করে দিল যেন তারা আর আবার ওই মন্দিরের কাছাকাছি না যায়। অজয় তার বন্ধুরা মন্দিরের রহস্য উন্মোচন করলেও সেই অভিজ্ঞতা তাদের প্রাচীন চিরকালে ভয়ের মূর্তি হয়ে বয়ে গেল।